ওকে, আচ্ছা এখন দেখেন ইউসেজ অফ রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা ফার্স্ট ইউসেজ কি পড়ছিলাম, when the radioactivity is used as a ট্রেসার। ট্রেসারের কথা আমরা কি বলছিলাম খেয়াল করেন প্লিজ, সবাই একটু এখান থেকে আরেকবার রিকল করবেন। রেডিও অ্যাক্টিভিটি ইউজড অ্যাজ আ ট্রেসার। আচ্ছা, হোয়াট ইজ আ ট্রেসার? ইট উইল গো থ্রু ইউর ব্লাড স্ট্রিম। ধরলাম এটা হচ্ছে রেডিয়েটিভ মেটেরিয়াল যেটা আমাদের ব্লাডের ভিতর দিয়ে যাচ্ছে, এটা ব্লাডের ভিতর দিয়ে গেলে স্কিনের বাইরে বের হবে। এখন এই সময় ডক্টর কি করবে? জিএম টিউব দিয়ে রিডিং নিবে। রিডিং নেওয়ার পরে ডক্টর চিন্তাই করে রাখছে রিডিং আসবে হইতেছে কত? 40। ডক্টর যদি দেখে কোনো কারণে তোমার রিডিং আসছে 15, তার মানে চান্সেস আর তোমার স্কিনের মধ্যে কি হয়েছে, ইনফ্লেম হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে, কিছু না কিছু একটা উল্টাপাল্টা হয়েছে। আর যদি ডক্টর দেখে 40 আসার কথা, 50 আসতেছে বা 70 আসতেছে, তাইলেও কি তোমার কোনো না কোনো প্রবলেম হইতে পারে। তখন ডক্টর কি চিন্তা করবে? আচ্ছা, দ্য ফার্স্ট পার্ট ইজ ডান, অ্যাট লিস্ট ওয়ান থিং উই নো ইজ দ্য পেশেন্ট ইজ অ্যাকচুয়ালি আ পেশেন্ট। ঠিক আছে, তার মানে এর এখন নেক্সট আরো কি করা লাগবে, আরো দেখার লাগবে। তখন ডক্টর তোমারে বলবে যে আপনি 15 দিন পরে আসেন, আরেকবার টেস্ট করবো। বা তখন তোমারে বলবে যে আপনি নেক্সট দিন আসেন। ঠিক আছে, আর এই হইতেছে কিছু না কিছু একটা। বাট আদারওয়াইজ কি করা লাগতো, আমরা কেন বলছিলাম যে ওয়াই ইজ ট্রেসার ইম্পর্টেন্ট, বিকজ আদারওয়াইজ ডক্টর প্রথমেই কি করতো, সার্জারি করার চিন্তা করতো। যে উই নিড টু সি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। ঠিক আছে, এখন যেহেতু আদারওয়াইজ কিছু করা যায় না, সবসময় সার্জারি করলে ভালো কিছু হয়ও না। ঠিক আছে, এন্ড অবভিয়াসলি দিস স্টার্টেড লং টাইম ব্যাক, বহু বছর আগে। এখন যেমন তোমার কিছু, আমি তোমার বলছিলাম না ক্লাসে যে আমার পায়ে একটা ইনফ্লামেশন হয়েছিল। ঠিক আছে, এখন এটা কি হতো, বহু বছর আগে হলে মানুষ কি করতো, সার্জারি করতো। সার্জারি করে কি দেখবো, আচ্ছা মাসেল ইনফ্লামেশন হয়েছে, ডক্টর কি করতো, বলতো যে কিছু হবে না, আমি সার্জারি আবার স্টিচ করে দিতেছি, ইউ ক্যান বি নর্মাল। মাঝখানে কি হলো, তোমার গায়ে একটা সার্জারি হতো। এরপরে আসছে এইটা। এখন আই এম ইভেন বেটার। আমি কি করি, চ্যাট জিপিটি রে জিজ্ঞেস করছি। চ্যাট জিপিটি বলছে কিছুই হয় নাই, তোমার পায়ে ব্যথা হয়েছে, ইউ শুড ওয়েট। এসে বলছে যে দৌড়াদৌড়ি করতে না, লাভ দিতে না কোনো জায়গা থেকে, বলছে কিছুদিন ওয়েট করতে, বলছে এটা ইনফ্লামেশন উইল গো অ্যাওয়ে। এন্ড আলহামদুলিল্লাহ তাই হয়েছে। So things are getting better, but obviously ChatGPT cannot be your option. The option is you need to go for what? Tracer. Tracer দিয়ে তোমার চেক করতে হবে। And ChatGPT কখন করা যায়? When things are really simple. তোমরা ChatGPT করে দেখো, it is very good. It is very good in the sense, আমি তোমায় বলি নর্মাল যে কোনো symptoms, whatever you would tell your doctor, ঠিক আছে, let's just say you have a doctor who you're sharing things with, and the doctor who will forget everything once you're gone. ঠিক আছে, which is even better, তোমার যা ইচ্ছা হয় তাই বলতে পারবা তুমি। ঠিক আছে, বইলে সবকিছু বলবা, তুমি দেখবা ChatGPT recommendations are better than any doctor out there. মোস্ট অফ দ্য ডক্টরস, আমি তোমার এতটুকু বলতে পারি, 90% অফ বাংলাদেশি ডক্টর থেকে ChatGPT রেকমেন্ডেশন পারে। বিকজ তুমি যদি 100% ওরে বুঝায় বলতে পারো, ও তোমাকে একদম প্রপার রেমেডি দিবে। তোমার সব বলতে হবে। ঠিক আছে, তুমি চিন্তা করলে যেহেতু ChatGPT ওর সাথে এত কথা কি আর কম, ঠিক আছে, তাহলে হবে না। তোমার ইউ হ্যাভ টু ট্রিট ইট অ্যাজ আ হিউম্যান ডক্টর। তুমি এভরিথিং বলবা যে এটা করছিলাম, এটার পরে এই হয়েছে, প্রথমে এমন ফিলিং ছিল, এরপর ব্যথাটা এই জায়গাতে। আমি কিন্তু এক্স্যাক্টলি তাই করছি। ইট ফিলস লাইক, আমি এটাও বলছি, আমি তো বলি যে আমি ব্যথা ফিল করছিলাম কখন, ইফ আই স্টেপ অন আ হিল অর আ উঁচা একটা জায়গা, ধরো ইটের উপরে পা রাখলাম, পা রেখে ইফ আই ট্রাই বেন্ডিং মাই ফুট ডাউনওয়ার্ড, ইন দ্যাট কেস আমি ChatGPT বলছি, আমি ফিজিক্স যেহেতু পড়ে আমার ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট, বলছি যে ইফ আই রোটেট মাই ফুট ইন দি ক্লকওয়াইজ ডিরেকশন, ঠিক আছে, আফটার আ সার্টেন পয়েন্ট ইট লুক ফিলস লাইক অ্যাজ ইফ দেয়ার ইজ অ্যান অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। ঠিক আছে, ChatGPT কিন্তু আন্ডারস্টুড এভরিথিং, এন্ড ChatGPT আমার বলছে দিস ইজ বিকজ ইওর মাসল গট ইনফ্লেমড। I actually said that. And তোমার যদি নর্মাল কোনো রিপোর্টে থাকে, if you take a picture and you ask it to analyze, it will give you the best analysis. ছোটখাটো জিনিসপত্রের জন্য ডক্টর তুমি অ্যাভয়েড করো। এটা ইউ শুড অল ডু দিস বিকজ ইউ গাইজ আর মাচ ইয়াঙ্গার, তোমাদের আরো ডক্টরের কাছে কম যাওয়া উচিত। এটাই স্বাভাবিক যে ইউ ডোন্ট হ্যাভ টু গো টু দ্য, ওয়াই শুড ইউ গো টু দ্য ডক্টর? তোমাদের এই অনেকই কম। আর ডক্টরের কাছে গেলে কি হবে, ডক্টর তোমার চিন্তা করবে যে সারা জীবন আমার কাছে থাকবে, আমার নিজের ছেলে হিসেবে। দ্য অনলি সান হু উইল এভার পে। Because normal sons don't pay. We don't pay. Who do we pay to? ডক্টরের কাছে গিয়ে। আচ্ছা, এই হইতেছে তাইলে ট্রেসারের কাজ। আচ্ছা, ট্রেসারের কাজ কিন্তু আপনাদের আরেক রকমের আছে, ওইটা কি? ঠিক আছে ঈশান, আপনার ট্রেসারের কাজ কি? এখানে হইতেছে, ঠিক আছে, ঈশানের কোম্পানি, ঠিক আছে, এখন ঈশানের কোম্পানির এখান থেকে পুরা একটা সিউজ পাইপ কোন জায়গায় গেছে, পুরা টু দি আদার সাইড, আদার এন্ড অফ দ্য এরিয়া, একেবারে ধরো তোমার ধানমন্ডি থেকে শুরু করে তুমি ধানমন্ডি বাইরে ফেলাইছো এটা নিয়ে। ঠিক আছে, হ্যাঁ,
না, এনি কোয়েশ্চেন আসে না, বাট তোমার বলতে পারে রিডিং চেঞ্জ হয়েছে মাসেলে কি হলে হইতে পারে। ওয়াই ডু ইউ থিঙ্ক রিডিং চেঞ্জ? তোমার বলতে হবে মাসেলে কোনো একটা কারণে থিকনেস বাড়ছে, যার জন্য অ্যাবজর্পশন বেশি হয়েছে রেডিয়েশন, যার জন্য বাইরে রিডিং ডক্টর কম পাইছে। বুঝি বুঝতেছেন? এক্সাক্ট ইনফ্লেম ওয়ার্ড তুমি ইউজ করো না, তুমি বলতে পারো যে থিকনেসের কারণে অ্যাবজর্পশন বেশি হয়েছে, তাই ঠিক মতো রিডিং আসতেছে না। যেমন এই যে ওরটা বললাম, যে ধরেন ফর এক্সাম্পল ঈশান হ্যাজ হিজ ফ্যাক্টরি ওভার হিয়ার, ফ্যাক্টরি সিওয়েজ একটা পাইপ দিয়ে যাচ্ছে, এখন ওরে ধরো এলাকার মানুষজন এসে কমপ্লেন করলো, ঠিক আছে, এখান থেকে মানুষজন এসে কমপ্লেন করলো যে এখানে আমাদের এলাকার ভিতরে প্রবলেম হইতেছে, আপনি কি সিওয়েজ মিওয়েজ পাঠাইতেছেন, ইট ইজ বিকামিং আ প্রবলেমেটিক থিং। এখন ঈশান এসে কি বলবে? ঈশান বলবে যে আপনারা এখান থেকে একটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল এখান থেকেও ছেড়ে দিবে, এটা কি হইতেছে, পাইপের ভিতর দিয়ে যাচ্ছে না, তুমি কি করবা, বাইরে থেকে রিডিং নিবা, রিডিং যা আসার কথা, ধরলাম এ বি সি ডি ই, ঈশান দেখলো এখানে রিডিং ঠিকঠাক, এখানে রিডিং ঠিকঠাক, এখানে রিডিং 40 40, এই জায়গাতে আসলে এটা হয়ে যায় কত, 200। তার মানে কি হয়েছে, এই যে পাইপের সি যে জায়গাটা, ওই জায়গাতে পাইপটা ভেঙে গেছে, যার জন্য রেডিয়েটিভিটি কি হইতেছে, বেশি বের হইতেছে। ঈশান বুঝতেছেন? তুমি রেডিয়েটিভিটি ছাড়ছো কোন জায়গাতে, একেবারে ফ্যাক্টরির পাইপে, কিন্তু পাইপের ভিতর দিয়ে এখান থেকে আসতেছে, ঠিক আছে, ইভেন when the people are panic, ঠিক আছে, it is going on, you are carrying on with the experiment। কত পাইছো এখানে, 40, এখানে কত পাইছো, 40, আর এর মধ্যে এই কাহিনী চলার মাঝখানে তুমি এই জায়গায় রিডিং পাইছো কত, 200। তখন তুমি অলরেডি বুঝে গেছো যে তার মানে এই দিস ইজ দ্য অনলি প্লেস ওয়্যার দেয়ার ওয়াজ আ লিকেজ। তুমি কি করবা, মাটি এখান থেকে কেটে এতটুকু ঠিক করবা, ঠিক করে দিয়ে না, ঠিক আছে, 8,000 হবে, নাইলে তোমার কি করার লাগতো, পুরো একটা ভেঙে দেখার লাগতো যে পাইপ কোন জায়গায় লিকেজ হয়েছে। বুঝেন? Radioactivity, one of the usages is tracer. Tracer is used in পরে see, tracer is used in two places. One is human body for medical purpose, and is industrial purpose. Now coming on to another thing, radioactivity third usage. Guys, এদিকে কথা বলি না, শেষ করতে দেন। Radioactivity আরেকটা হইতেছে কি ট্রিটমেন্ট পারপাস। Now what is the treatment purpose usage? খেয়াল করে দেখেন, তানজিমুল পরে এখন কথা বলি না স্যার, শেষ করতে দেন। Radioactivity can kill the living cells now, which can become extremely problematic because radioactivity kills living cells. What does it kill? It kills living cells, it will kill the bacteria, it will kill the germs, it will kill the cells of any other animals, it will kill literally anything that is living. Now ট্রিটমেন্টের জন্য আমরা কেন ইউজ করি? ইফ ইউ আস্ক মি, কিলিং দ্য লিভিং সেলস ইন দ্য হিউম্যান বডি, is it harmful or it is good? It is a harmful thing. It is a harmful thing. Now let's just say Soha becomes a doctor and she knows how to handle this thing. ও কি করছে, the patient comes over and says that she's not feeling well, এখন সোহা কি করছে, এটা টেস্ট করছে, টেস্ট করার পর পেশেন্টের পুরো বডিতে কয়টা সেল আছে, 16টা, ঠিক আছে। এখন আসলে অনেক আছে অবভিয়াসলি, এখানে সোহা চেক করে দেখছে যে এখানে এই সেলটার মধ্যে ক্যান্সার হয়েছে। এখন সোহা ইজ কনফিউজড, সোহা চিন্তা করলো যে দেয়ার মাইট বি আ সিমটম অফ ক্যান্সার। সোহা কি করছে, ওরে বলছে আপনি এক কাজ করেন, 15 দিন পরে আরেকবার আসেন। when the person comes after 15 days, Soha figures out cancer is now in how many places, 3 of the cells, তার মানে problem কি হইছে, cancer is spreading, right? And she figures out as well that this is a early stage cancer. ও কি করছে, ও পেশেন্টে বললো যে আপনি এক কাজ করেন, একটা প্রপার সময় নিয়ে ব্রেক নিয়ে, you need to go for a break of about 15 days because you need to go through a major process. The key major process was you need to go for a chemotherapy. And now that she knows how to handle this, ও কি করছে, একটা রেডিওঅ্যাক্টিভ সোর্স নিছে, রেডিওঅ্যাক্টিভ সোর্স যেটার ভিতর থেকে রেডিয়েশন বের হবে, এন্ড রেডিয়েশন যেহেতু যে কোনো লিভিং সেলকে মেরে ফেলে, ও কি করবে, ফার্স্টে গিয়ে এই সেলটাকে মেরে ফেলছে। ওয়াজ দিস সেল হেলথি অর ক্যান্সারাস? ক্যান্সারাস। শি কিলস দ্য নেক্সট ওয়ান, ঠিক আছে, ও সরি, শি কিলস দ্য নেক্সট ওয়ান এন্ড শি কিলস দ্য নেক্সট ওয়ান, ঠিক আছে, while she was on the phone, সো ভুল করে কি করছে, আরো 2-3টা এক্সট্রা মাইরে ফেলছে, ঠিক আছে। তার মানে কি হলো, মারা কথা হচ্ছে 3টা মারছে, কয়টা, 6টা। দিস অ্যাকচুয়ালি হ্যাপেন্স। তুমি যখন কেমো দিবা তখন ইউ ক্যানট কিল দ্য ক্যান্সার সেলস অনলি, ইট ইজ নট পসিবল। তোমার ডেফিনেটলি আশেপাশের কিছু সেল আরো মারা যাবে। হাউএভার দ্য বেস্ট পার্ট ইজ কিছুদিন পরে, মেবি উইদিন আ ইয়ার অর সো, এই প্রত্যেকটা সেল আবার রিগ্রো করবে, এন্ড হাইলি লাইকলি দ্যাট ক্যান্সার আর রিগ্রো করবে না, অনলি দ্য সেলস উইল রিগ্রো।
which is why chemotherapy is very important. And it can only be possible for the persons যারা early stage ধরা খায়, and you cannot deal or do chemotherapy on this person. বলেন why? Because he's already living on the cancerous cells, ওর বডিতে পুরো স্প্রেড হয়ে গেছে। তখনই ক্যান্সারের কথা কি বলে, দ্যাট ইট হ্যাজ গন টু দ্য লাস্ট স্টেজ, বিকজ ক্যান্সার সেল কি হয়েছে, স্প্রেড করতে 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 সব জায়গায় চলে গেছে। ঠিক আছে, আচ্ছা এই হইতেছে ট্রিটমেন্টের জন্য আমরা ইউজ করি। তার মানে এখন আমরা কি করতে পারি, এরকম টাইপের একটা জিনিস যেটা দিয়ে রেডিও অ্যাক্টিভিটি একটা অ্যাঙ্গেলে বের হয়। ডক্টর কি করে, যেই অর্গানে ক্যান্সার হয় পুরা অর্গানটাকে কেমো দিয়ে ইট কিলস অল দ্য ক্যান্সারাস সেলস। বুঝতেছি, এভাবে করে উই ক্যান ট্রিট ক্যান্সার। এখন there are other treatments coming over, inshallah we will get it in the next few years. ঠিক আছে, এখন অলরেডি মানে জাপান মনে হয় একটা মেডিসিন বের করে ফেলছে, যে মেডিসিন নিলে ইট গোজ ইনটু ইওর বডি জাস্ট লাইক এনি আদার মেডিসিন এন্ড গিয়ে ক্যান্সার সেলস মেরে ফেলতে পারে। মানে নর্মাল সেল বাদে যেসব উল্টাপাল্টা সেল থাকবে দ্যাট ডাজ নট লুক ফ্যামিলিয়ার, ও ওইসব সেলকে মেরে ফেলতে হবে। আচ্ছা, এখন নতুন হয়তো এরকম একটা ট্রিটমেন্ট রেডি হইতেছে, প্রবাবলি জাপান উইল ডু ইট, ইনশাআল্লাহ somebody will. Now that being said, ঠিক আছে, এই হইতেছে আমাদের তার মানে রেডি। আচ্ছা বাই দ্য ওয়ে বলেন, ট্রেসারের জন্য যখন ইউজ করব অন দ্য হিউম্যান বডিজ দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সোর্সেস। একটা সোর্সের হাফ লাইফ 2 মিনিট, একটা 10 ঘন্টা, আর একটা হলো 2-3 ইয়ার্স। কোনটা জানি চুজ করব? 10 আওয়ার্স চুজ করব, কারণ 2 মিনিটের হাফ লাইফ যেটার অতিরিক্তই কম তুমি হিউম্যান বডিতে দিবা। ঠিক আছে, পয়সা বুঝতেছেন, রাইট? আচ্ছা, যদি এমন হয় যে কোন একটা মানুষের তুমি বললা যে ট্রেসার পানির সাথে গিলে খাই, কারণ একটু তুমি রিডিং দিবা, 2 মিনিটের হাফ লাইফ মানে তো বডিতে যাইতে না যেতে হাফ লাইফ শেষ, রিডিং কমে গেছে। 10 বছর হলে কি প্রবলেম হবে? 10 বছর হওয়া মানে এটা ওর বডির ভিতর বহুদিন থেকে যাবে, তখন আবার অন্য প্রবলেম হয়ে যাবে, বিকজ ও কি করে, হেলদি সেলকে মেরে ফেলতে থাকে। আর 10 আওয়ার্স হওয়া মানে কি, ইউ ক্যান টেক দ্য রিডিং, ইউ ক্যান ডু দ্য এক্সপেরিমেন্ট, you can let the patient go back home and eventually it will decrease down to zero and the patient will be healthy, right? This is something we know, not a problem. হ্যাঁ, একটু তো এফেক্ট করবে, বাট ওই যে হাফ লাইফ তো 10 আওয়ার্স, তার মানে তুমি 2 দিন ঘুমাইছো উঠছো 48 আওয়ার্স এর মধ্যে 4টা হাফ লাইফ কমপ্লিট। সো বেসিক্যালি টেকনিক্যালি তুমি ইউ আর ব্যাক টু নরমাল। 4টা হাফ লাইফ কমপ্লিট হলে আর রিডিং এর কিছু থাকবে না। আচ্ছা, এবার দেখেন হইতেছে ট্রিটমেন্টের পার্টটা। Radiation from the isotopes can have various effects on the cell. Low dosage can have no lasting effect. তার মানে হালকা পাতলা ডোসেজ যদি বডিতে যায় এগুলোর কোনো ইমপ্যাক্ট নাই। Higher dosage can have normal function of the cells to be changed, and very high dosage can kill the living cells. However, cancer can be treated with radiation dosage. It can kill the healthy cells as well, along with the cancerous cells. To reduce the effect of radiation, it is used to target location of the cancer. Obviously, এখন ক্যান্সার তার হাতে হয়েছে, তুমি যদি সে তার মাথার মধ্যে রেডিয়েশন দিবা না, তার মানে কি টার্গেট লোকেশন থাকা লাগবে, তাই না? যেইটা মানুষের যেই বডি পার্টে ক্যান্সার হবে ওই বডি পার্টে ক্যান্সার ক্যান বি ট্রিটেড ইন আদার ওয়েজ অ্যাজ ওয়েল। দেয়ার ইজ আ বাংলা ট্রিটমেন্ট ফর ক্যান্সার। বাংলা ট্রিটমেন্ট কি, যেখানে ক্যান্সার হবে ওইটা কেটে ফেলতে হবে, ঠিক আছে? মানুষের পায়ে ক্যান্সার হলে পা কাটা দিবে, এরপর দেখা গেল যে ও আচ্ছা এই পা ওই পায়ে আছে, ওই পা, এরপর আবার এখানে সেখানে এরা বেড়াতে নাই কিছু, ঠিক আছে? That can become problematic. God for আল্লাহ মাফ করুক, আমি হাসতেছি, আর আসলে কি আমি একজন মানুষকে দেখছি এরকম করতে, ঠিক আছে? যে ইনফেকশনস ক্যান্সার যেগুলো কিন্তু আসলে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়। And the saddest part is sometimes people amputate the leg because the leg had cancer. Within 1 or 2 years, the other leg develops cancer automatically, which is another problem. যার জন্য কি হয়, it is better to go for chemotherapy, because chemotherapy কি করে, ক্যান্সার ডেভেলপমেন্টের রেটটা কমায় দেয়। কারণ তুমি যখন একটা মানুষের হাত পা কেটে ফেলতেছো, তুমি কিন্তু ওর বডির কিছুই চেঞ্জ হচ্ছে না, কিন্তু জাস্ট আ পার্ট অফ দ্য লেগ ইজ গন। হ্যাঁ হ্যাঁ, এক্সটার্নাল চেঞ্জ হচ্ছে, ইন্টারনালি কিন্তু বডি সেম আছে। সো ইট মাইট হ্যাভ দ্য ক্যান্সার সেলস, ওটা কি হবে, আবার রিগ্রো করা শুরু করবে। সো কেমো দিলে বেটার। তবে কেমোর আবার অন্য প্রবলেম আছে, লাইক এই সেল, এই যে সোহাগ কি করছিল, নরমাল সেল মারের মাঝখানে কি মারছিল, লিভিং সেলস হেলদি সেলস সহ মাইরে ফেলছে, ঠিক আছে? এটাতে কি হয়, মানুষের উইক হয়ে যায়, হেলদি সেলস মারার অনেক উইক হয়ে যায়, অনেক উইক হয়ে যায় বৌদি। হ্যাঁ হ্যাঁ, মানুষের চুল পড়ে যায় এন্ড বডি হঠাৎ স্কিন রিঙ্কেল হয়ে যায়, ঠিক আছে? হঠাৎ করে তোমার সাডেনলি একটা মানুষের দেখে মনে হবে দ্য পারসন হ্যাজ গ্রোন ভেরি ওল্ড, আসলে কিন্তু তা হয় না। বডি মাসল টাসেল লুজ করে বডিতে শুধু বোনস থেকে যায়। ইট ইজ নট গুড, আল্লাহ মাফ করুক, এটা না হওয়া ভালো, ঠিক আছে? এনিওয়েজ, এরপরে আসি আমরা। তার মানে বলেন তো, রেডিও অ্যাক্টিভিটি 2 জায়গায় ইউজ করছি, একটা কি জানি, tracers and cancer treatment এর জন্য। Now coming on to the third one, sterilizing using radiation. আচ্ছা, ইনারা করোনার ভ্যাকসিন নিছিলেন?
রাইট? আচ্ছা, করোনার ভ্যাকসিন নেওয়ার সময় if you can remember properly, if you have a good memory, this was the vaccine that they have used on you, the syringe, exactly this one. এটা আমি বলি এক্স্যাক্টলি দিস ওয়ান, বলে হ্যাঁ এটাই ইউজ করছে ওর উপর। ঠিক আছে, আচ্ছা এখন পয়েন্ট হইতেছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ডক্টর injected, acha, how many of you know that vaccine itself is a virus, right? এটা তো আপনারা বায়ো স্টুডেন্টস আরো ভালো জানেন। সামহাউ দ্য ভাইরাস দ্যাট হ্যাজ বিন ইনজেক্টেড সো দ্যাট ইট বডি এটারে ফ্যামিলিয়ারাইজ করে কি করে, অ্যান্টিবডি ক্রিয়েট করতে পারে। নাও থিঙ্ক অফ ইট দিস ওয়ে, when the doctor injects the virus into your body with the help of this vaccine, do you realize doctor directly তোমার ব্লাড স্ট্রিমের মধ্যে ভাইরাস দিচ্ছে? Now the point is, how does the doctor know that ও তোমাকে বডির ভিতর অ্যান্টিবডি বা ভ্যাকসিন দেওয়ার সময় আরো নতুন দুইটা ভাইরাস তোমার বডিতে দিয়ে দিচ্ছে না? তার কি গ্যারান্টি? এই গ্যারান্টি তোমাকে কে দিচ্ছে? এই গ্যারান্টি তোমাকে দিচ্ছে মেবি আমরা ধরে নিলাম ফর দ্য টাইমিং এই ডক্টর আমাকে বলতেছে যে না না না, এখন ধরো ডক্টর আমি বললাম আরে আপনি যে আমার ভ্যাকসিন দিবেন, ভ্যাকসিন দিতে গিয়ে আমার ব্লাডের মধ্যে আপনি যদি অন্য কোনো নতুন ডিজিজ দিয়ে দেন, যেটা হইতে পারে, ঠিক আছে, যেটা হইতেও পারে, অন্য ভ্যাকসিন অন্য ভাইরাসও তো যেতে পারে, তাই না? বিকজ ও তো তোমার ব্লাডের মধ্যে ডিরেক্টলি ব্লাড স্ট্রিমের ভিতরে ইনজেক্ট করতেছে। তখন কি হয়, ডক্টর আমারে বললো যে না 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 এই প্রবলেম হবে না। হাউ ডু ইউ নো ইট? বিকজ probably GSK said it. Now, who is GSK? GSK is GlaxoSmithKline. Heard the name, right? GSK Horlicks বানায় যারা, হরলিক্স যাদের কোম্পানি, অ্যান্ড ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় ভ্যাকসিন ট্যাকসিন ওরা বানায়। ঠিক আছে, ভ্যাকসিন ম্যানুফ্যাকচার ওরা করে, বিশাল বড় কোম্পানি। ঠিক আছে, বাংলাদেশে ওদের only a little bit of the company works in বাংলাদেশ, তাও আবার কি পার্শিয়ালি অন্য কাউকে দিয়ে আউটসোর্স করার কাজ করে, ঠিক মতো বাংলাদেশে কাজ করে না। ঠিক আছে, বিকজ বাংলাদেশ থেকে ধরো তোমার বাংলাদেশে বিজনেস করা ডিফিকাল্ট। না না না, রেভিনিউ অনেক আসে, কিন্তু বাংলাদেশে বিজনেসের সিস্টেম কি, ধরো তোমার সাথে আমি বিজনেস করতেছি, তোমাকে আমি জিনিসপত্র দিলাম, তুমি বেচলা, বেচার পরে কি হবে, তুমি আমাকে টাকা দিবা না, তাই? তুমি কি করো, তুমি টাকা দিবা, তুমি বলো এই কালকে, ঠিক আছে, এখন আমি আবার আসলাম, তুমি আমার বললে এই পরের দিন আসো, আজকে জ্বালায় না আমার, ঠিক আছে, ও আমার কি করবে, ঘুরাবে, আমি ঘুরে ও টাকাটা আসলে কখন দিবে জানো? আমি আবার ওকে প্রোডাক্ট দিব উইদাউট টেকিং দ্য মানি। তার মানে প্রথমবার 100টা ভ্যাকসিন দিছি, ও সেল করছে না, ও আমাকে টাকা দেয়নি। এরপর আমি কি করবো, আবার 100টা ভ্যাকসিন দিব, আমাকে এখন 100টা টাকা দিবে। কোন 100টা? আগের 100টা টাকা দিবে। এখন আমি আবার 100টা দিব, সময় পরেরটা দিবে। এতে করে কি হবে জানেন, 100টা ভ্যাকসিনের টাকা সারা জীবন কার কাছে থাকবে? ওর কাছে থেকে যাবে। সো দিস ইজ বাংলাদেশি বিজনেস পলিসি। এখানে কি হয়, একটা লটের জিনিসপত্রের টাকা তোমাকে কোনোদিন দিবে না মানুষ, ওরা ধৈরেই নিবে যে তুমি আমাকে প্রথমবার জিনিস দিবা, আমি সেল করবো, আমি তোমাকে টাকা দিব না। তুমি সেকেন্ড টাইম দিবার সময় আমি তোমাকে ফার্স্ট টাইমে টাকা দিব, থার্ড টাইম দিবার সময় সেকেন্ড টাইমে টাকা দিব। সো এগুলো আবার কি হয়, জিএসকে মতো বড় কোম্পানি দে আর নট ইউজ টু দিস কাইন্ড অফ কালচার। সো ওরা কি হয়, ওরা ইভেন্চুয়ালি বাংলাদেশে আমার বিজনেসই করে না, ওরা অন্য মানুষকে দিয়ে বলে তুমি করতে পারলে করো, না করতে না করতে তোমাদের ব্যাপার। নাও জিএসকে কেমনে করে ডক্টরকে বললো যেটার ভিতরে কোনো ভাইরাস নাই? আন্ডারস্ট্যান্ড দিস পার্ট, ভেরি সিম্পল। জিএসকে কি করছে, সিরিঞ্জটাকে প্যাকেজিং করছে, করার পরে এটাকে কি দিয়ে সিল করছে, একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে সিল করে ফেলছে। নাও এরপরে ওরা কি করছে, দে গট রেডিয়েশন। বলেন রেডিয়েশন কি, পেনেট্রেটিং না? ও এটারে নিয়ে কি করছে, এই পুরা সিরিঞ্জটাকে রেডিয়েশন দিয়ে এক্সপোজ করছে। বলেন তো সিরিঞ্জ কি হবে, ভাঙে যাবে রেডিয়েশনে? Who's going to die? The virus and the germs. এখন বলেন তো এই যে রেডিয়েশন দিয়ে, তেজি বুঝতেছেন, জিএসকে কি করছে, ভ্যাকসিন বানানোর পরে এইটাকে যে রেডিয়েশন দিয়ে এক্সপোজ করছে, ওরা কি প্যাকেজিং এর আগে করছে না প্যাকেজিং এর পরে করছে? প্যাকেজিং এর পরে করছে। ওরা ভিতরে সব ভাইরাস মেরে ফেলছে। নাও দে হ্যাভ অ্যাসিওরড দ্য ডক্টর যে এটার ভিতর কোনো জার্মস কিছু নেই, আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ডক্টর কি করছে, তোমাকে এসে বললো যে আপনি শর্ট থাকেন, কোনো প্রবলেম নেই। ইফ ইউ হ্যাভ নোটিস, ডক্টর তোমাকে ভ্যাকসিন দেওয়ার জাস্ট দ্য মিনিট, এক্সাক্ট সেম মিনিট ও অলওয়েজ র্যাপারটা খুলে ভ্যাকসিনটা নেয়। কেন আগে কেন খুলে রাখে না, যে ধরো একবারে 50 জনটা খুলে রাইট দিল, মানুষ ঢুকবার সাথে সাথে এটা কেন করে না? বিকজ ইউ আর নট সাপোজ টু ডু ইট। This is all that has been sterilized. Now what is sterilized? ওই যে রেডিয়েশন দিয়ে জার্মস মারছো না তুমি, এইটারই বলে হইতেছে স্টেরালাইজিং। সব বড় বড় কোম্পানিরাই এই কাজ করে। আগে সিল করে, এক সেকেন্ড, আগে সিল করবে, এয়ার টাইট করবে, 100% ব্লক করবে, এরপরে রেডিয়েশন দিয়ে কি করবে, ভিতরে জার্মস সব মেরে ফেলবে। কোনটা?
কোনো চান্সেসই নেই এর মধ্যে। আর ভিতরে থাকবে না, বাইরে থাকলে থাকতে পারে, এটা পরে আসবে। আমি তোমার বলি আরেকটা, এটা কোন জায়গায় করে, ঠিক আছে? ধরো তোমার ইউ গো টু ইউনিমার্ট and you buy some mushrooms. Now the point is তুমি মাশরুমের গায়ে দেখলা লেখা আছে এক্সপায়ারি ডেট, ঠিক আছে? তোমার লেটসে ধরো 4 years। কেমনে করে? বিকজ খাবার পচে কিসের জন্য? জার্মস এর জন্য। আমি খেয়াল করেন, খাবার পচে কার জন্য? জার্মস এর জন্য অথবা ব্যাকটেরিয়ার জন্য। মাশরুম যে কোম্পানি বানাইছে ও কি করছে? প্রথমে মাশরুম ভিতরে দিছে ক্যানের মধ্যে, এরপর ক্যানটারে কি করছে? সিল করছে। এখন এটাকে কি দিয়ে স্টেরিলাইজ করবে? রেডিয়েশন দিয়ে স্টেরিলাইজ করবে। বলেন তো খাবারের কিছু আসে যায়? খাবারের কিচ্ছু হবে না মাঝখান থেকে। হু ইজ গোয়িং টু ডাই? দ্য ব্যাকটেরিয়া এন্ড দ্য জার্মস। খাবার পচার কথা ছিল কার জন্য? ব্যাকটেরিয়া। তুমি তো ব্যাকটেরিয়া মেরে ফেলছো। এখন তোমার লেটস জাস্ট সে, ডিড ইউ সি দ্যাট দেয়ার ইজ আ কোম্পানি কল্ড বেস্ট? দেখছি না আমরা সবাই সস বানায় ওরা, তারপরে তোমার মাশরুমস এর ক্যান্ড প্যাকেট সেল করে। বেস্ট এখানে কি করছে? ওরা উপরে লিখে দিছে নট বিকজ দে আর বেস্ট, ঠিক আছে? তা না, কিন্তু দিস দ্য নেম অফ দ্য কোম্পানি। ওরা কি করছে? উপরে লিখে দিছে কি এক্সপায়ারি 4 years। ওরা কেমনে তোমারে বললো যে 4 বছরে একটা মাশরুম নষ্ট হবে না? বিকজ মাশরুম নষ্ট হওয়ার যে ব্যাকটেরিয়া জার্মস এগুলো কি করছে? স্টেরিলাইজ করে ফেলছে। সোজা কথা, এদের অ্যাক্টিভ 3-4 বছর হয়ে যায়। তুমি দেখবা 2025-এ যেটা ম্যানুফ্যাকচার, তুমি দেখবা এক্সপায়ারি 27 বা 28-এ। অনেক টাইম। আমি তোমাকে বলি এক্সপায়ারি যদি 1 বছর দেয়, তাহলে ম্যাক্সিমাম শপিং মলস বা হোয়াট ইউ কল সুপার মল এরা কি করবে? এরা আনবেই না। কারণ তুমি যেই দেশ থেকে শিপে করে নিয়ে আসবা, আনতেই তো চলে যাবে 2 মাস, 15, 20, 30, 40 দিন বা ধরো 1 মাস। এরপর বাংলাদেশে আবার তুমি এটাকে রিলিজ করবা, মল পর্যন্ত আনতে আনতে তোমার চলে যাবে 2-3 মাস। আর হাতে যখন সময় থাকবে 6-7 মাস, ধরুন সেল হইতে লাগলো আরো 2 মাস। এখন 2 মাস পরে লেটস জাস্ট সে ইউ গো টু বাই ইট, ও যখন দেখবে ডেটের আর 5 মাস বাকি, ও প্রথমে চিন্তা করবে কবে না কবে খাওয়া হয়, কেনা লাগবে না, ঠিক আছে? যার জন্য এক্সপায়ারি ডেট লম্বা না হইলে মানুষজন কিনবেই না, প্রথমেই না করে দিয়েছে, দরকার নেই আমার টাকা। কারণ ইউনিমার্টের মতো মল কিন্তু এরা সুপার মার্কেট কি করে, ওরা বহুত চুজি হয়। ওরা বলবে যে আপনার প্রোডাক্ট যদি ভালো হয় আপনি এখন দিয়ে যাবেন, যদি প্রোডাক্ট ভালো না হয় উপরের তালায় দিবেন, নিচ তলায় দিয়ে দিবেন। এরপর উপরের তার থেকে কি বলবে যে আপনার প্রোডাক্ট আপনি রাখবেন, সেল যদি না হয় আপনি নিয়ে যাবেন, ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট আস্কিং ফর দ্য মানি। Most of the times, since Unimart is really good, they're doing so good, right? সবাই এভরিবডি গোস টু ইউনিমার্ট, আর মানুষজন সবাই ইউনিমার্ট থেকে এত শপিং করে। ইউনিমার্ট কি করবে? 1 টাকাও দিবে না। তুমি প্রোডাক্ট দিয়ে যাও ওর কাছে, 1 টাকাও দিবে না। তোমাকে বলবে যে প্রোডাক্ট সেল হবে, যদি সেল হয় টাকা দিব, আর সেল না হইলে তুমি রেখে যাবা, তোমারটা তুমি নিয়ে যাবা, টাকার কথা মানে বলবাও না, বিকজ তুমি বললেও আমি বিরক্ত হব। অবভিয়াসলি তুমি এসে যদি বলো এতদিন হইলো সেলটা হইলো না, এখন আমি কি করবো, এগুলো তোমার দেখার বিষয়। আর যদি সেল হয়ে যায় এই টাকাও ধরো তোমাকে এভাবে বলে দিবে যে যেই মাসে সেল হবে তার পরের মাসে আসবা, একটা সার্টেন ডেট ছাড়া তুমি যাইতে পারবে না। নর্মালি যে এলাকার দোকান আছে না, তুমি যেদিন সেল হবে ওই দিনই ধর সামনে দাঁড়িয়ে রাখতে হবে, ঠিক আছে? সেল হতে হয় যে টাকা ইউ ক্যান ডু দ্যাট। এলাকার দোকানে করতে হবে, ইউনিমার্ট তুমি এটা করতে পারবে না। সো দে নিড লং এক্সপায়ারি ডেটস। স্টেরিলাইজ প্রোডাক্ট লাগবে না, জীবনে নিবে না। নাও দ্যাট ইজ ওয়ান কোয়েশ্চেন। ও যেটা বলতেছে স্টেরিলাইজ প্রোডাক্ট খুললে তো জার্মস উঠবে, যার জন্যই কিন্তু ক্যানের উপরে লেখা থাকে যে কনজিউম উইদিন 7 days আফটার ওপেনিং। অনেক ক্যানের মধ্যে দেখছেন না আপনার এটা লেখা থাকে যে কারণ তোমার এক্সপায়ারি ডেট 4 বছরের, মানে তো এইটা না যে ক্যান খুলে আধা খায় আরেকটা আগামী বছর খাই না বাকি আধা। দ্যাট ইউ ক্যান ডু। You need to have it right then and there as soon as possible in 2-3 days. তুমি চিপসের প্যাকেট 2 মাস 3 মাস ঠিক থাকবে, কিন্তু তুমি খোলার পরে 3 ঘন্টা রাখো, তুমি দেখবে স্টক স্ক্যাম হয়ে গেছে সবকিছু। আর আরেকটা জিনিস হচ্ছে, নাও উই উইল রাইট ওয়ান স্মল অ্যান্সার টু দিস ওয়ান। আচ্ছা, it will kill the living cells x seconds x and then লিখা শুরু করেন না। Kill the living cells, so radiation can be used to kill or sorry, sterilize surgical equipment. The process is called irradiation. It is exposed to radiation and in an airtight bag. Now this will kill the microorganisms and ensure that they cannot be entered. Food products can also be sterilized so that it does not cause food poisoning or food rotting. Now the point is, you are buying cashew nut that was supplied from Spain. Very long. All the way from Spain. তুমি বাংলাদেশে বসে ওই cashew nut খাবা, ঠিক আছে? এখন একটা রেডিয়েশন দেওয়া হয়েছে। হাউ ডু ইউ নো দ্যাট এই রেডিয়েশন তোমার বডিতে যাবে না?
ঠিক আছে, এটা এক্সামে অনেক সময় জিজ্ঞেস করা যে রেডিয়েটেড ফুড আমরা খাইতে পারি কিভাবে। ওয়ান অফ দ্য রিজন ইজ, খেয়াল করে দেখেন, ইফ দিস ইজ ফুড and আমি এটার মধ্যে dust particles পড়লো, do you think germs are in here now? না, dust particles গেলে germs যাবে না। ধরো ময়লা, ডার্টি বা ট্যাপ ওয়াটার, তুমি ট্যাপ ওয়াটার ফেল, জার্মস আছে না এটার মধ্যে, জার্মস কি করবে, এটার মধ্যে থেকে যাবে, বুঝছেন, জার্মস এটার মধ্যে থেকে যাবে। কিন্তু রেডিয়েশন এমন একটা জিনিস, ও যাবে, জার্মস কে মারবে, লিভিং সেলস কে মারবে, কিন্তু ও কোনো কিছুর মধ্যে থাকতে পারে না। ইট passes through, it never gets absorbed in anything। বুঝতেছি, যে এই কারণে রেডিয়েটেড খাবার তুমি খাইতে পারবা। কেন খাইতে পারবা? বিকজ রেডিয়েশন তো আটকে যায় না, ও ভিতর দিয়ে গিয়ে বের হয়ে চলে গেছে। হ্যাঁ, 1 মিনিট, আমি একটা সেকেন্ড। আর খাবারের মধ্যে ময়লা গেলে আমরা বলি না দ্যাট এই খাবারটা খাওয়া যাবে না বিকজ ইট ইজ কন্টামিনেটেড, উই ইউজ টু দ্য ওয়ার্ড, রাইট? তার মানে কি হয়, যেই খাবারের ময়লা আটকে গেছে ওটাকে আমরা কি বলি, কন্টামিনেটেড বলি। রেডিয়েশন ক্যান নট কন্টামিনেট আ ফুড, ও খাবারকে কন্টামিনেট করতে পারে না, ও খালি একবার যেতে পারে। তুমি যদি ওই সময় সামনে থাকো তোমার অনেক ক্ষতি করবে, কিন্তু তুমি যদি না থাকো, রেডিয়েশন ক্যান নট ডু এনিথিং বিকজ ইট হ্যাজ টু বি গন, রাইট? দেয়ার নাও আপনারা লিখবেন কি, রেডিয়েটেড খাবার আমরা কেন খাইতে পাই। আচ্ছা, শুধু দুইটা লাইন এক করে রাখেন, এগুলা মার্কিং পয়েন্ট। রেডিয়েশন does not get absorbed in the food. Radiation does not get absorbed in the food, it will pass through. Radiation does not get absorbed in the food, it will pass through. Radiation does not get absorbed in the food, it will pass through. Third point লিখেন, it cannot contaminate food. It cannot contaminate food. That's it. হ্যাঁ, ঠিক আছে, এটা যদি কখনো জিজ্ঞেস করে যে আমরা রেডিয়েটেড ফুড খাবার খাই কিসের জন্য, আচ্ছা না না ক্লাস শেষ না, আরেকটু আছে, ঠিক আছে, শেষ করতে হবে। হ্যাঁ, এনারা বলো। হ্যাঁ, এয়ার পার্টিকেলস হয়, সমস্যা নেই তো, আমাদের কি প্রবলেম, ও তো কিল জার্মস টার্মস মেরে চলে যাবে। হ্যাঁ, এয়ার পার্টিকেলস আয়ন হবে, এয়ার পার্টিকেল আয়ন হলে প্রবলেম কি আমাদের, আমাদের তো এতে কোনো ক্ষতি হচ্ছে না। ঠিক আছে, আবির, হ্যাঁ কোয়েশ্চেন স্যার বলুন। হ্যাঁ, সব সময় ভালো থাকবে না, কজ খাবার দিন শেষে অর্গানিক তো, অ্যাট ওয়ান পয়েন্ট ওর নিজের অ্যাটমস এন্ড মলিকিউলসই ইট উইল স্টার্ট, কি বলবো, তোমার স্ট্রাকচার চেঞ্জ হবে, নষ্ট হবে, বাদ হবে, রিঅ্যাক্ট করবে, প্রবলেম হয়। তুমি 2-3টা খাবারকে একসাথে রেখে দিলে ওদের মধ্যে রিঅ্যাকশন হবে একটা পয়েন্টে গিয়ে। হানি ইজ অ্যান এক্সেপশন। হানি ইজ অ্যান এক্সেপশন কেন? তোমার হানি ইজ, আমি কি বলবো তোমার, হানি ইজ অ্যান এক্সেপশন ইন এভরি পসিবল ওয়ে, দিস ইজ গডস গিফট, ইউ ক্যানট কম্পেয়ার দিস উইথ হানি। ঠিক আছে, হানি ইজ সামথিং, কারণ আমি বলি, আমরা যত যাই পারি না কেন, উই ক্যানট ডু সামথিং দ্যাট দ্য বিস ক্যান। ওরা কি করে, ওরা হানি তো কোথায় কালেক্ট করে, হানি ইজ কালেক্টেড, আস্তে, honey is collected inside the abdomen of the bee, and bee has two compartments. One of the compartment is for its food, the other compartment is for honey. Honey যেটার মধ্যে ও কালেক্ট করে এটা কিন্তু খায় না, ঠিক আছে, ও স্টোর করে, করে নিয়ে এই কম্পার্টমেন্ট থেকে ও খাবার আবার বের করতে পারে। তো কি করে, এটা আবার বের করে, বের করে ও অনেক দিন লাগে এটা স্টোর করে, এন্ড ওর বডির ভিতর যখন যায় এই হানিটা, এটা কি হয়, ও এমন ভাবে এটা প্রসেস করে, দ্যাটস আ ন্যাচারাল প্রসেস, ইউ ক্যান নট বিট দিস, বুঝছো, ইউ ক্যান্ট ডু ইট বেটার দ্যান দেম। কারণ ওইটা এমন ভাবে স্টোর করবে, এটা আগামী 2 বছরেও নষ্ট হবে না। কারণ হানি রাখার সময় মৌমাছির প্ল্যানটা কি থাকে, সেটা আগামী আমি আগামী তুমি আমি যে মাঝখান থেকে নিয়ে এসে করবো, এটা দেখা যাবে না। ওই কি করছে, 2-3 বছরের প্ল্যান করছে যে এই মধু আমি জমাবো, জমায় কি করবো, আগামী 3 বছর বসে বসে খাবো। ঠিক আছে, so honey gets stored in the other compartment of its stomach, the compartment where it gets processed. It gets processed so well that তুমি ওর বাতাসের মধ্যে রেখে দিতে পারবে for 2-3 years and nothing is gonna happen. So honey is an exception. So এটার ব্যাপারটা ডিফারেন্ট, বুঝছো, এগুলো ন্যাচারাল জিনিসপত্র তো,
তোমার ওদের আসলে বললাম না দিস আর গডস গিফট, সো ইট ক্যান নট বি বিট, এটা কিছু করতে পারবে না। বুঝছেন? ওদের ওদের বডি ডিফারেন্ট হয়, ওদের বডি অটোমেটিক্যালি জিনিসপত্র প্রসেস করতে পারে। ডু ইউ নো, একটা মাছি যদি তোমার খাবারের মধ্যে পড়ে যায়, ইউ নো হোয়াট ইউ শুড ডু? ঠিক আছে, জানেন? হ্যাঁ 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 হ্যাঁ। সো ওদেরটা আসলে তুমি হিসাব করতে পারবে না। ইউ শুড, ধরো তোমার পানির মধ্যে মাছি পড়ে গেছে, ঠিক আছে, মাছি বলতে ফ্লাই, হাউস ফ্লাই। If it falls on the water, what you should do is you should not pick it up and throw it. তাকে আছে আমার দিকে, the next line is pick it up and he is dead. Well, you can do that. That is also possible. But the other better option is তুমি কি করবে, ওইটা you dip it in the liquid and then you throw it away. এইটা হইতেছে, মনে করো এটা হইতেছে কি বলবো, Slavic explanation. And এটার explanation এর reason হইতেছে, if you examine a fly, এখন recent world has seen that ওর একটা পাখার মধ্যে germs থাকে, and the other পাখা যেটা আছে ওর আরেকটা উইং এর মধ্যে it has the antiseptic and the antibacteria to that one. So যদি পড়ে যায়, ঠিক আছে, if you dip it and you throw it away, তোমার কাছে disgusting লাগতে পারে, but it cannot do any harm to you. অথবা বাড়িতে কোনো হার্ম করতে পারবে না। ঠিক আছে, somehow it is like that, বললাম না, so God's plans and gifts are different, তুমি এটা আসলে এসব দিয়ে এক্সপ্লেইন করতে পারবে না। আচ্ছা দেখেন, এরপর লাস্ট পার্ট, usage of radioactivity in the industries. আচ্ছা সবাই একটু খেয়াল করেন তো একটু, this is the luggage, লাগেজের মধ্যে প্যাকেজ এ আছে, বি আছে, এন্ড ধরলাম এখানে সবাই একটু দেখেন একটা কন্টেইনার সি আছে, ক্যান সি আছে, আরেকটা ডি আছে, ই আছে, and then there is a metal F which is made of steel. আমরা ধরে নিলাম maybe it's a some kind of a bar metal. এখন সবাই একটু খেয়াল করেন, রেডিয়েশন যদি দেওয়া হয় এই লাগেজের মধ্যে এ বি সি ডি ই, আবি পরে দেখি 2 মিনিট সময় দেন শেষ করেন, এ বি সি ডি ই, এই কয়টা অবজেক্ট হচ্ছে কি ইদার ফুড অর ক্লোথস অর কসমেটিক্স অর সামথিং অর হোয়াটএভার ইট ইজ, রেডিয়েশন দেওয়া হচ্ছে। আর এফ ইজ আ স্টিল বার মেটাল। তুমি আমার বলো তো, ইফ ইউ পুট গ্যামা রেডিয়েশন অন ইট, গ্যামা রেডিয়েশন কোন জিনিসটার মধ্যে সবচেয়ে বেশি আটকে যাবে? স্টিলের মধ্যে না, খাবারের ভিতর দিয়ে তো পাস করে যাবে, স্টিলের মধ্যে আটকে যাবে। যখনই গ্যামা রে এটার ভিতরে আটকে যাবে, গিয়ে অ্যাবজর্ব হয়ে যাবে বা ইট উইল বি স্টপ, তোমার কি হবে, একটা কম্পিউটারের স্ক্রিনের মধ্যে তোমার এই অবজেক্টটার কি আসবে, একটা এক্সাক্ট ওই অবজেক্ট বরাবর শেপটা বোঝা যাবে। ইনফ্যাক্ট ফ্যাক্ট এইটাই যে তোমার এই সব অবজেক্টের শেপও বোঝা যায়। এন্ড এভাবে করে কি হয়, উইদাউট ওপেনিং দ্য ব্যাগ you can actually scan the bag with gamma rays, and gamma rays কোন জায়গায় কতখানি অ্যাবজর্ব হয়েছে এটার উপর বেস করে তুমি কি করতে পারবা, ব্যাগের ভিতর কি কি আছে তুমি বুঝতে পারবা। the thing that is used in airport to check the luggages, right? and এয়ারপোর্টের মধ্যে আমাদের দেশে যেটা ইউজ করে, that is done with the help of x-rays, and the better and modern version is if you do it with gamma rays. বুঝতেছি? এইভাবে করে আমরা লাগেজ কন্টেন্টের ভিতরে চেক করতে পারি। কেন? বিকজ লাগেজ নিয়ে পুরোটার মধ্যে যখন রেডিয়েশন দিবা, রেডিয়েশন এইটা এটা 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 সবগুলোর মধ্যে রেডিয়েশন অ্যাবজর্ব হবে, কোনটাতে কতটুকু অ্যাবজর্ব হইতেছে, কি শেপ অ্যাবজর্ব হইতেছে, এটা দিয়ে আবার কি করে, অবভিয়াসলি উইথ দ্য হেল্প অফ এআই এন্ড আদার সফটওয়্যারস, ও তোমার কি করতে পারে, অবজেক্টস বলে দিতে পারে যে দিস ইজ ফুড, দিস ইজ ক্লোথস, দিস ইজ কসমেটিক, দিস ইজ দিস এন্ড দ্যাট। এন্ড যদি কোনো কিছু সন্দেহ হয়, ওরা যদি ধরো এটা আছে, ইটস অ্যান আয়রন বার, ওরা বুঝতেছেন এটা কি, ও তখন তোমার কি করবে, চেক করতে বলবে যে আপনি লাগেজ খুলে দেখেন এটা কি জিনিস। বুঝতেছি? সাধারণত বোঝা যায়, ইফ ইট ইজ আ লেটস সে ইটস আ সেল ফোন, এটা বোঝা যায়, আমি দেখছি যেটা, ঠিক আছে, বোঝা যায়। ইফ ইটস আ কি, তাহলে এটা বোঝা যায়, দ্য শেপ ইজ সো প্রিসাইজ, তুমি ওই ওই স্ক্যান পিকচারের মধ্যে দেখে বুঝতে পারবে এটা চাবি, ঠিক আছে, সবই বুঝতে পারবা মোটামুটি, ঠিক আছে। আর হইতেছে এই জিনিস দিয়ে তুমি আরেকটা কাজ করতে পারবা, সামটাইমস লেটস জাস্ট সে দিস এন্টায়ার থিং ইজ আ মেশিন, আমি কি করতে পারবো, রেডিয়েশন দিয়ে এটা চেক করলে এটার ভিতরে সব ওয়েল্ডিং এর পার্টস এর ছবি চলে আসবে। বুঝতেছেন? তখন কি হয়, তুমি বুঝতে পারবা যে কোন পার্ট ভাঙছে আর কোন পার্ট ঠিক আছে, তুমি বুঝতে পারবা। তো অনেক সময় কি করে, মানুষের ফ্যাক্টরির মধ্যে ফ্যাক্টরির মেশিনারিজ রেডিয়েশন দিয়ে চেক করে,
কারণ তুমি মেশিনের ভিতরে কোথায় ভাঙছে, কোন তারটা ছুটছে, এটা তো করার একমাত্র উপায় কি তোমার মেশিন খুলতে হবে। So modern world allows you not to open the machine and still get to know exactly কোন জায়গাতে কোন ওয়েল্ডিং পার্টটা ভাঙছে। কোনটা? এয়ারপোর্টে এক্সরেস তো সব পারপাস ইউজ করা যায়। তুমি হিউম্যান বোনস ও কি করে, মানুষের হাড্ডির একটা শেপ দেয় না, এক্স্যাক্টলি ওইভাবে করেই লাগেজের ভিতরে জিনিসপত্র শেপ দেয়। ও তো সবকিছুতেই অ্যাবজর্ব হয়, ও তো মানুষের বোনসের মধ্যেও অ্যাবজর্ব হয়েছে। এন্ড এক্স রেজ এর জায়গায় আমরা গ্যামা রেজ ইউজ করতে পারি। গ্যামা রেজ কেন ইউজ করি? আচ্ছা, তো when you have seen in the airport এক্স রেজ এর মেশিনটা কত বড় থাকে, অলমোস্ট দ্য সাইজ অফ দিস টেবিল, তাই না? যেটার ভিতরে আমরা লাগেজটা দিই, বিশাল বড় থাকে। গ্যামা রেজ এর সোর্স ক্যান বি অ্যাজ স্মল অ্যাজ দিস রিমোট। তার মানে গ্যামা রেজ ইউজ করা কি ইজিয়ার না? এন্ড মোর ওভার এক্স রে মেশিন চলে কি দিয়ে? ইলেকট্রিসিটি দিয়ে। গ্যামা রেজ কি দিয়ে চলে? কিছুই না, ন্যাচারাল। সেই কারণে এখন মডার্ন এয়ারপোর্টসে কি করে, তোমার এক্স রে ইউজ করে। ঠিক আছে, কি বলি, গ্যামা রেজ ইউজ করে, এক্স রে ইউজ করে না। ম্যাক্সিমাম মডার্ন জায়গাতে দে আর ভেরি অ্যাডভান্স এন্ড দে ইউজ অল দিস থিংস। অনেক ক্লিয়ার হয়, অনেক ক্লিয়ার হয়, নাহলে তো এটা করতো না। গ্যামা ইজ বেটার ভার্সন অফ দ্য এক্স রে। সো যাদের এয়ারপোর্টস অনেক ডেভেলপ, ধরো তোমার এক্স্যাক্টলি তো বলা মুশকিল আসলে কে কোনটা ইউজ করতেছে, কিন্তু আই এম শিওর তোমার ধরো এয়ারপোর্টস লাইক ব্যাংকক এন্ড তোমার দুবাই, সৌদি, এদের তো চেকিং যে হচ্ছে এটাই বোঝা যায় না। ঠিক আছে, তুমি সৌদিতে হজের সময় লাস্ট ইয়ার বা আমি উমরাতেও যখন গেছিলাম, আমি দেখছি যে চেকিং যে হচ্ছে তুমি এটাই বুঝবা না। তোমার কাছে মনে হবে তোমার চেক কি করতেছে না। মানে all you do is you throw the bag there and then the bag travels through this belt and it goes through this and that and what not, ঠিক আছে? আসলে তোমার কাছে মনে হবে যেটা বোধহয় এই সাইড থেকে ওই সাইডে পাঠাইলো, মিনওয়াইল সবই চেক করে ফেলছে, সবকিছু চেক করে, দে উইল লিটারালি চেক এভরিথিং। তারপর তোমার ফিঙ্গারপ্রিন্টস এন্ড এভরিথিং, সবাই তো তোমার এখন ডিজিটাল পাসপোর্ট না, হোয়াট ডু ইউ কল ইট, ই পাসপোর্ট। সো ই পাসপোর্ট আমাদের দেশের গুলোতে ঠিক মতো কাজও করে না, কিন্তু ওদেরটা অনেক ইজি। ইউ ক্যান বেসিক্যালি গো থ্রু ইউর ইমিগ্রেশন ইয়োরসেলফ, কিছুই করলেন, এই পাসপোর্ট দেখাইলে ও তোমার তোমার বাপ মা তোমার যা জানে না এটাও পাইছে। ঠিক আছে, সব কিছু, এভরি সিঙ্গেল থিং, তুমি কোন ইয়ারে কি করছো না করছো, অলমোস্ট এভরিথিং ইজ দেয়ার। সো মডার্ন এয়ারপোর্টস এ সব আছে। ঠিক আছে, আর আমি কিছু জায়গাতে দেখছি এয়ারপোর্টে অলমোস্ট ইমিগ্রেশন অফিসেই থাকে না, হাতে গুনে কয়েকজন। বাংলাদেশে তো ওটা অনেক ফাস্টও না, বাংলাদেশে স্লো, অনেক স্লো। বাংলাদেশে যদি বলে যে দিস টাইম উই হ্যাভ টু মেক ইট বেটার, ওরা কি করে, চেকিংই বন্ধ করে দেয়। চেক করে, যেমন হজ থেকে আসছি সময় আমি লাস্ট ইয়ার, চেক করেন, কিচ্ছু চেক করে নাই। কেন? বিকজ তখন তো ইফ ইউ রিমেম্বার 1 বছর আগে তখন মাত্র আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে গেল। এন্ড তোমার তখন আই থিঙ্ক ইন্টারিম গভর্নমেন্ট ছিল। তখন কি করছে, হজের প্যাসেঞ্জারদের জন্য ইজি করার জন্য ওরা কি করছে, ইয়া করে দিছিল, তাড়াতাড়ি করার জন্য। তো বাংলাদেশে তাড়াতাড়ি করা মানে কি জানো, চেকিংই লাগতো না। এর থেকে তাড়াতাড়ি তো তুমি করতে পারবে না। দ্য বেস্ট পসিবল মেথড ইজ কোনো চেক করার দরকার নেই। কেন? বিকজ হজ করে আসছে, মিথ্যা কথা কইবো না, বাসায় পাঠায় দাও। দ্যাটস হোয়াট দে হ্যাভ ডান টু মি। আমি নিজে অবাক হয়েছি, মানে কোনো চেকিং করেনি। I literally walked out of the aircraft and directly to the taxi. Almost no one stopped me for a second. But modern is this. If you check it with the cameras, best. সবচেয়ে ভালো। আচ্ছা, সো আমরা মেশিনারিজ এর জন্য ইউজ করি একটা সেকেন্ড, we are done. Gamma radiography process where gamma rays are used to examine certain contents. For example, they are used in the airport to check the luggage contents. The process is also used for checking welded parts of different equipments. They can be used for checking proper weldings and checking imperfections in the welded joints. Otherwise, equipments would have to be cut through to check for such problems. One more advantage of using gamma rays over X-rays is that gamma rays are very small and does not require electricity. বুঝি এই পর্যন্ত? আচ্ছা, গজিং এর পরে উই উইল স্টার্ট মুভিং টু হার্মফুল ইফেক্টস অফ রেডিও অ্যাক্টিভিটি, যেটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করব। থ্যাংক ইউ স্যার, খুদা হাফেজ। হ্যাঁ।